कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलं हयते कृपा तमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुदिनतरणं श्री चैतन्य ईश्वरम नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका समुद्र তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করে শ্রবণ করছি। আজকের কত নম্বর শ্লোক কেউ মনে রেখে বলতে পারবে একটু অনমিউট করে? কে আছে এখানে? হরে কৃষ্ণ মহারাজ, আজকে 74 নম্বর 74 74 না মহারাজ, না 73 72 আগের দিন 72 হয়েছিল, 73 হবে আজকে। হরি বল। হ্যাঁ হ্যাঁ 73 নম্বর হবে মহারাজ। 73 কত? 73 হ্যাঁ 73 ঠিক আছে। হ্যাঁ মহারাজ। কালকে আমরা শ্রবণ করেছিলাম অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গের অব্যয়বগণ কহিয়ে উপাঙ্গ। যে ভাগবতের শ্লোকে বলা হলো কৃষ্ণবর্ণ তুষা কৃষ্ণ সঙ্গ উপাঙ্গ পার্শ্বদ অস্ত্র, চারটে অঙ্গ স অঙ্গ মানে অঙ্গ সহ অঙ্গ উপাঙ্গ পার্শ্বদ আর অস্ত্র। ঠিক আছে, তো এখানে বলা আছে অঙ্গ কে না অদ্বৈত নিত্যানন্দ, এই হচ্ছে মহাপুরুষ অঙ্গ। আর অঙ্গের অবয়বগণ কহিয়ে উপাঙ্গ, তো দুটি অঙ্গের অংশদেরকে উপাঙ্গ বলা আছে। অঙ্গ উপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে, সেই সব অস্ত্র হয় পাষাণ্ড দলিতে। তো অঙ্গ উপাঙ্গ আর অস্ত্র এইসব নিয়ে মহাপ্রভু এসেছেন পাষাণ্ড দলন করতে। আর আরো একটা অর্থ হচ্ছে প্রভুপাদ বলছেন এইভাবে ভগবান তার অঙ্গ উপাঙ্গ রূপ তীক্ষ্ণ অস্ত্র সমূহ সজ্জিত, তিনি সেই সমস্ত অস্ত্রের দ্বারা ভগবত বিদ্বেষী পাষাণ্ডদের দমন করেন। তো একটা অর্থ হচ্ছে অঙ্গ উপাঙ্গ রূপ তীক্ষ্ণ অস্ত্র সমূহ। আমরা যখন শুনে এসেছি যে অস্ত্র হচ্ছে হরিনাম, তাহলে এটাও হতে পারবে অঙ্গ উপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে। ঠিক আছে, তো প্রভুপাদ যেটা বলেছেন সেটা আমাদের গ্রহণ করা উচিত। তো এখানে পাষাণ্ড শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পাষাণ্ড শব্দটা আমরা সবসময় ব্যবহার করি, এটা বড় পাষাণ্ডিক, তার আসল অর্থটা কি? হ্যাঁ, এটা সুন্দর প্রভুপাদ একটি প্যারাগ্রাফে বর্ণনা করলেন, এটা দুটো প্যারাগ্রাফে। তো যে মানুষ পরমেশ্বর ভগবানকে স্বর্গের দেবাদেবীদের সঙ্গে তুলনা করে তাকে বলে পাষাণ্ড। ঠিক আছে, 1 নম্বর পাষাণ্ড হচ্ছে দেবাদেবীদেরকে ভগবান সঙ্গে সমান মনে করা হচ্ছে পাষাণ্ড। আচ্ছা, তারপরে পাষাণ্ডরা ভগবানকে জড় স্তরে নামিয়ে আনার চেষ্টা করে, এটা হচ্ছে পাষাণ্ড। অর্থাৎ যারা ভগবান যে সবসময় চিন্ময় তাকে সত্য গুণের বলে বর্ণনা করে, তারা মানে কি হলো এটা জড় স্তরে নিয়ে আসলো, তারাও পাষাণ্ড। তারপরে আর কারা পাষাণ্ড না, কখনো কখনো তারা তাদের মন গড়া ভগবান তৈরি করে অথবা একজন সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে, এই আর এক দলের পাষাণ্ড। এই পাষাণ্ডদের সংখ্যা তো আমাদের ভারতে বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বীদের মধ্যে কম নেই, প্রচুর পরিমাণে রয়েছে। অন্য ধর্ম অতটা নেই, হিন্দু ধর্মে বেশি এই পাষাণ্ড প্রবণতাটা রয়েছে, তাই না? অন্য ধর্মে তো দেবাদেবী ব্যাপারটা নাই, ভগবানকে দেবাদেবীর সঙ্গে তুলনা করে না। আর অন্য অবতারে অন্য ধর্মে এইসব সত্যগুণ যেমন তমগুণ এইসব কে কি আমি ভগবান ছিলাম জীব হয়ে গেলাম, এইসব ধারণাগুলো নাই, এই গোজামিল গুলো নেই সেখানে। যত গোজামিল গুলো আমাদের এই ভিতরে ঢুকেছে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা
পাষণ্ড, মন গড়া ভগবান তৈরি করে মানুষকে ভগবান বলে। আচ্ছা, তারা এত মূর্খ যে প্রভুপাদ তাদেরকে খুব ভর্ৎসনাকে মূর্খ বলে দিয়েছে। অনেক সময় তারা একজন সাধারণ মানুষকে শ্রীকৃষ্ণ অথবা চৈতন্য মহাপ্রভু পরবর্তী অবতার বলে প্রচার করে। প্রভুপাদ বলেননি কারা বলছে, শ্রোতারা বুঝতে পারবে কারা এরকম দাবি করছে যে পরবর্তী অবতার। প্রভু শ্রী মহাপ্রভু কোথায় বলেছেন যে আমি দুই রূপে আসবো, জিহ্বা থেকে আর মাটি থেকে। জিহ্বা থেকে নাম রূপে, মাটি থেকে বিগ্রহ রূপে আসছে, তার দুটো স্বরূপ আছে। তো সেই লাইনটাকে ধরে এখন আমাদের বাংলায় অনেক মানুষ বলছে এই যে মহাপ্রভু বলেছেন সেটা হচ্ছে আমি, এই মহাপ্রভু এসে গেছে। এই হচ্ছে কথা, পাষণ্ডীদের কথা হলো। যদিও সেই মানুষটির কার্যকলাপ ভগবত অবতারদের কার্যকলাপ থেকে সম্পূর্ণ ভিন্ন, তার ধারে পাশেই নেই। মানুষ বুঝে না, মানুষ বুঝবে কি করে? ভগবানের কার্যকলাপ, ভগবান সংজ্ঞাটা কি, ভগবানের ভিত্তি কি, এসব জ্ঞান তো মানুষের নেই। তো মানুষের দোষটা কি? তাদের দোষ নেই, তারা নিরীহ, তারা বুঝে না। হ্যাঁ, এগুলো মানুষদেরকে ঠকাচ্ছে সাধুরা, তাই না? যদি ভগবান সংজ্ঞাটা জানতো, ঐশ্বর্য সমগ্র বীর্য রস, ভগবানের ঐশ্বর্য, ভগবানের তত্ত্ব, এগুলো সব জানলে ভগবান আর জীবের মধ্যে কি সম্পর্ক আছে, এগুলি সমাজে কলির প্রভাবে, মায়ের প্রভাবে এর বিপরীত গুলি বেশি প্রচার হয়। জনতা জনার্দন, সব মানুষ হচ্ছে ভগবান। এইভাবে করে যেই মানব মাধব সেবা, মানব সেবা মাধব সেবা, যেই জীব সেই শিব, এগুলি প্রচার হচ্ছে। তো মানুষ তাতে কি করছে, এইভাবে পাষণ্ড শিক্ষা পাচ্ছে। তো এইভাবে তারা সাধারণ মানুষকে কি করছে, প্রতারিত করছে। যিনি যথার্থ বুদ্ধিমান, বৈদিক প্রমাণের ভিত্তিতে পরমেশ্বর ভগবানের অবতারদের কার্যকলাপ সম্বন্ধে অবগত হবে, তারা কখনোই এই পাষণ্ডদের দ্বারা বিভ্রান্ত হবে না। সব সময় নিজেকে সতর্ক হতে হবে আর সমাজকে সুরক্ষিত রাখতে হবে এই পাষণ্ডদের প্রভাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যেহেতু এটা কলি যুগ, তারা যুগ সম্রাট কলির সাহায্য পাচ্ছে, তাই আমরা দেখছি যেখানে যেখানে ভগবানকে প্রতিহত করে এই ভণ্ড ভগবান আসছে, তার পিছনে বেশি লোক দৌড়াবে, তার পিছনে বেশি মানি পাওয়ার আর ম্যান পাওয়ার, তার পিছনে আমরা সারা দেখতে পাচ্ছি। ভগবানকে বাদ দিয়ে যেই অনুষ্ঠান গড়ে উঠবে, লোক তার পিছনে যাবে। ভগবানকে নিয়ে ভণ্ডামি করবে যে অনুষ্ঠান, তার পিছনে বেশি লোক যাবে। ঠিক আছে, সেজন্য এখানে সতর্ক হতে হবে, প্রভুপাদ বলছেন। সেই সব অস্ত্র পাষণ্ড দলিতে তো মহাপুরু এসেছেন, এই অঙ্গ উপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিত এসেছে এই পাষণ্ডকে দমন করতে। ঠিক আছে, পাষণ্ড অথবা নাস্তিকরা কখনোই পরমেশ্বর ভগবানের লীলা বিলাসের তত্ত্ব অথবা ভগবত ভক্তি তত্ত্ব বুঝতে পারে না, পারবে না। নাহং সর্বস্ব প্রকাশ যোগময়া সমাবৃতম। তো তারা পাবে কি করে? মূঢ়ামাং না জানাতি, মূর্খরা তো জানতে পারবে না। তারা ভগবানের কাছে প্রপত্তি করবে না, এটা স্বাভাবিক জিনিস। তারা মনে করে যে ভগবত ভক্তি সকাম কর্মতে কোনো শ্রেয় নয়। এই বাক্যটি কত গুরুত্বপূর্ণ। সারা জগতের মানুষ যে ভক্তি করে, সে দেবতাদেরকে ভক্তি করুক বা ভগবানকে ভক্তি করুক, যাই করুক না কেন, তাদের শুধু ধারণাটি এইটুকুই যে আমরা ভালো থাকি, আর একটু বেশি হলে মৃত্যু পরে যদি একটা জীবন আছে কেউ বিশ্বাস করে আমি যেন স্বর্গে যাই। কেউর মাথায় নেই আমি ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা করো, এই ধারণাটা কারোর মধ্যেই নেই, তাই না? তো ভগবত গীতায় ৪র্থ অধ্যায় ৮ম শ্লোকে বলা হয়েছে পরমেশ্বর ভগবান ও তার ভক্তরা এই জগতে আসেন কেন? তারা সাধুদের পরিত্রাণ করেন। পরমেশ্বর ভগবান
পরমেশ্বর ভগবানও তার ভক্তরা সাধুদের পরিত্রাণ করেন, দুষ্কৃতকারীদের শাস্তি প্রদান করেন এবং এই সমস্ত মূর্খ নাস্তিকদের দমন করে। দুষ্কৃতকারা যারা নাস্তিক, এই পাষণ্ড দলিতা এটা হচ্ছে দুষ্কৃত, এই পাষণ্ডরা হচ্ছে দুষ্কৃতকারী। দুষ্কৃতকারীরা সবসময় পরমেশ্বর ভগবানকে অস্বীকার করবে, নানাভাবে ভগবত ভক্তির পথকে কণ্টকিত করতে চায়। তাদের সে অন্যায় প্রচেষ্টা দমন করার জন্য ভগবান কি করেন, তার নির্ভরযোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন অথবা স্বয়ং আবির্ভূত হন। এ হচ্ছে অঙ্গ উপাঙ্গ। অঙ্গ উপাঙ্গ হচ্ছে না, অঙ্গ হচ্ছে শুধু অঙ্গ। অঙ্গ হচ্ছে কে? নিত্যানন্দ প্রভু আর অদ্বৈতাচার্য। তো নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্য কে? নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ ঈশ্বর। নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈতাচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। তো নিত্যানন্দ হচ্ছেন হলধর বলরাম। ব্রজেন্দ্র নন্দন যেই সচ্যুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো অদ্বৈতাচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। আর শ্রীবাস আদি রয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস, শ্রীবাস আদি পারিষদ সৈন্য সঙ্গে লয়া, দুই সেনাপতি বলে কীর্তন করিয়া। এই যে অঙ্গ, নিত্যানন্দর অদ্বৈত আচার্য দুই সেনাপতি হলো, আর শ্রীবাস আদি ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, এরা কি করছে না, নাম সংকীর্তন করছে। নাম সংকীর্তন করে করে সর্বত্র তারা ভ্রমণ করছে, বুলে কীর্তন করিয়া। পাষণ্ড বা দলন বানা নিত্যানন্দ রায়, আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পালায়। তো নিত্যানন্দ প্রভুর রূপ হচ্ছে পাষণ্ড দলনী রূপ। পাষণ্ড দলনী বানা নিত্যানন্দ রায় আর অদ্বৈত আচার্য, তার হুঙ্কারে পাষণ্ডী, তারা পাপী পাষণ্ডী, তারা চলে আছে। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞ তারে ভজে সেই ধন্য। চৈতন্য মহাপ্রভু তিনি সংকীর্তন প্রবর্তন করেছেন, সমবেত ভাবে ভগবানের দিব্য নাম কীর্তন তিনি প্রবর্তন করেছেন। বহু লোক মিলে উচ্চ কীর্তন, আমি যা শুনেছি আগে এটা ছিল না। আগে এটা নাকি বলতো শুধু যারা ব্রাহ্মণ তারা জব করতে পারবে, এরকম কিছু ছিল আগে। এটাও নাকি বলছে আগে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া এখনো এটাই বলে, হরে রামটা ফার্স্টে। তারা আমাদের তোমার হরে কৃষ্ণ আগে বলো, ফার্স্টে তো হরে রাম আছে। তো তার উত্তরে আমি কোথাও বইতে পড়ি না, কিন্তু শুনেছি যেহেতু তারা ব্রাহ্মণের রেস্ট্রিকশন করলো যে এই মন্ত্র যে শুধু ব্রাহ্মণদের জন্য, সবার জন্য নয়, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের প্রতি কৃপা করে, তৎসঙ্গে সঙ্গে আমাদের যে সমাজের রীতি সেটাকে রক্ষা করেছে। পরে বলছেন ঠিক আছে, তোমাদের মন্ত্র যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, তো আমরা তাহলে এটা করবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রভুপাদ বলছেন আগে হরে বলবো, আগে রাম বলবো, কৃষ্ণ বলবো, একই ভগবানকে বোঝাচ্ছে। সেটা হলো কথা, ঠিক আছে। তো সেই তো সুমেধা, সেই হচ্ছে আসল বুদ্ধিমান। আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। তো সেই হচ্ছে যথার্থ বুদ্ধিমান। তো যার নির্বোধ বুদ্ধি, তারা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে নিরন্তর আবর্তিত হয়। সমস্ত যজ্ঞের মধ্যে পরমেশ্বর ভগবান দিব্য নাম কীর্তন হয়েছে সর্বশ্রেষ্ঠ। সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। অনেক রকমের যজ্ঞের কথা আমরা গীতা শুনলাম, দ্রব্য যজ্ঞের কথা শ্রবণ করলাম, আর কি অনেক কথা শুনলাম, মনকে প্রাণকে আহুতি দেবে, অপানকে
প্রাণ অপানে আহুতি দেবে, অপানে প্রাণে আহুতি দেবে, অনেক রকম যজ্ঞের কথা শুনলাম। কিন্তু আসল যজ্ঞ হচ্ছে কি, যজ্ঞ হি সংকীর্তন প্রাহি, সংকীর্তন যজ্ঞ। তো সেই তো সুমেধা। আর কুবুদ্ধি সংসার, আরো যারা, তারা অল্প বুদ্ধি সম্পন্ন, কুবুদ্ধি, নির্বোধ, তাদের জন্য কি প্রস্তুত আছে? এই জন্ম মৃত্যু সংসার সাগরটাই প্রস্তুত হয়েছে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ঠিক আছে? তো এই সংকীর্তন আন্দোলন এর প্রবর্তক হচ্ছেন, এই সংকীর্তন পিতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। সংকীর্তনৈক পিতরো কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরো জগৎ ধর্মপালো। প্রতিদিন আমরা এই মন্ত্রটি পাঠ করছি। প্রতিদিন পিতরো, গৌর নিত্যানন্দ হচ্ছে এর পিতা। হুম। তো যে মানুষ এই সংকীর্তন আন্দোলনে তার জীবন, সম্পদ, বুদ্ধিমত্তা, বাক্য উৎসর্গ করবে, হ্যাঁ, এবং এইভাবে তার ভগবানের আরাধনা করবে, ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে, আশীর্বাদ বর্ষণ করে। অর্থাৎ কলৌত ধরি কীর্তন পরের নামইব কেবল। আমাদের পরিশেষে এই নাম হচ্ছে আসল আশ্রয়। ঠিক আছে? এছাড়া অন্য সকলে হচ্ছে মূর্খ, কেননা তারা বহু শক্তি ক্ষয় করে যে সমস্ত যজ্ঞ সম্পাদন করে, তার মধ্যে এই নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর অন্য যজ্ঞ হলো কলিযুগে করা তো সহজ নয়, সেই পরিবেশ নেই, এই জন্য এই যজ্ঞটি করতে হয়। আর এই কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সামা, যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তারে জম। যদি কেউ বলবে কোটি অশ্বমেধ যজ্ঞ করলে যা ফল হবে, একটা কৃষ্ণ নামে সেই ফল হবে, শুনতে মনে চায় আরে কৃষ্ণ নাম অত শ্রেষ্ঠ যে কোটি অশ্বমেধ নাম করলে যা ফল পাবে, একবার কৃষ্ণ নাম করলে সেই ফল পেয়ে যাবে। কিন্তু এখানে বলেছে না, এটাতে নামের মহিমা বর্ণনা হলো না, নামকে খাটো করা হলো। কেন না, সে তুলনা করে ফেললো যে কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, কৃষ্ণ নামের সঙ্গে কোটি অশ্বমেধ সমান করে দেয়। কিন্তু কোটি অশ্বমেধ করলেও কৃষ্ণ নামের সঙ্গে সে সমান হবে না। তো যেই বলে কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাষণ্ডী, তাকে পাষণ্ডী বলা হয়েছে। এরকম একটা আমরা লীলা শ্রবণ করেছি, যে গোপাল আচার্য নাকি কোথায় বসে বলল যে কৃষ্ণ নাম করলে মুক্তি পেয়ে যাবে। আরে কৃষ্ণ নাম করলে মুক্তি হবে, তো অপরাধ করছো। হরিদাস ঠাকুর গিয়ে বললেন কৃষ্ণ নামে মুক্তি নয়, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তো ভগবানের দিব্য নাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এইটা জপ বা কীর্তন করবার সময় যদি 10টা অপরাধ বর্জন করা হয়, হ্যাঁ, তাহলে তার ফলটি কি হবে? অনেক বেশি হবে। এই 10টা অপরাধের মধ্যে অষ্টম অপরাধটি কি বলা হয়েছে? যে ভগবানের নাম কীর্তনকে ব্রাহ্মণ অথবা সাধুদের দান করা, দাতব্য, শিক্ষা নিকেতন, খেলা, খাদ্য বিতরণ করা প্রভুর সঙ্গে এই পূর্ণ পুণ্য কর্মর সমপর্যায়ভূত বলে মনে করা উচিত নয়। এই কোটি অশ্বমেধ হচ্ছে কর্মকাণ্ড, এর সঙ্গে কৃষ্ণের তুলনা করা যাবে না। কোন পুণ্য কর্মের ফলেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, কোন পুণ্যকর্ম ফল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সমপর্যায়ভুক্ত হতে পারে না। তো বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, এমনকি কেউ যদি সূর্যগ্রহণের সময় কোটি গাভী দান করেন, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে লক্ষ লক্ষ বছর ধরে বসবাস করেন, অথবা যজ্ঞে ব্রাহ্মণদের পর্বত প্রমাণ স্বর্ণ দান করেন, কে করবে এগুলো? কেউ করতে পারবে? ব্রাহ্মণদেরকে পর্বত প্রমাণ স্বর্ণ দেবে এখনই?
হাতে একটা আংটি পড়ার সোনা নেই, সূর্যগ্রহণের সময় কোটি কোটি গাভী দেবে, গঙ্গা সঙ্গম যমুনা সঙ্গমে লক্ষ লক্ষ বছর বাঁচবে, 60, 70, 80 বছর বাঁচতে পারে, এটা একেবারে সম্ভব নয়। কিন্তু তা এটা যে কেউ করে, তবুও তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার 1% ফল অর্জন করতে পারে না। যদি এখানে বলা হতো হরে কৃষ্ণ মহামন্ত্র করার 1% ফল পায়, তাহলেও অপরাধ হয়ে যেত। কেউ যদি বলে যদি বলে 7 অশ্বযজ্ঞ করলে হরিনামের, একবার হরিনাম করলে যে ফল পায় 7বার অশ্বযজ্ঞে ফল পাওয়া যায়, সেটা অপরাধ। আবার সেটুকু নাই, আবার বলা আছে একবার হরিনাম করলে যে ফল পাওয়া যায়, না 7বার অশ্বযজ্ঞ করলে যে ফল পাওয়া যায় তার 1% ভাগ সে ফলটি হবে মহামন্ত্র কীর্তনের ফলে। তো দেখো তাও নয়, তার সমান 1% হবে না। ঠিক আছে, কোন রকম পুণ্যকর্ম বলে মনে করে, তাহলে এটা আছে ভ্রান্ত। দিয়ে দেখুন তুমি জলটা দাও, 1 মিনিট, এই ব্যাপারে অনেক জল, পরে পরে যাবো। তারপরে তো হরিনাম, এই হরিনাম কীর্তনে অবশ্যই পূর্ণ অর্জন হয়। যদি কেউ হরিনাম করে, হরিনাম করে, আমার একজন হরিনাম করে, কার ছেলে হবে, বিভিন্ন প্রকারের উদ্দেশ্য নিয়ে হরিনাম করে, তারও ফল পাবে, হরিনাম কীর্তনের কাছে পুণ্য অর্জন হবে, কিন্তু প্রকৃত তত্ত্বটা সে হচ্ছে আলাদা। কৃষ্ণ তার নাম সর্বতভাবে চিন্ময়, তাই তাই তার সব রকম জড়জাগতিক পুণ্যকর্মের অতীত, এটা পুণ্যকর্মের মধ্যে নয়। ভগবানের নাম করে, কেউ পাপ থেকে মুক্তি হতে চেষ্টা করে, কেউ যমরাজ থেকে মুক্তি হতে চেষ্টা করে, কেউ বৈকুণ্ঠ যেতে চেষ্টা করে, সব করতে পারে। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্রের লক্ষ্য তার থেকে আরো উন্নত, আরো শ্রেষ্ঠ। পুণ্যকর্ম হচ্ছে জড়জাগতিক স্তরের বস্তু, কিন্তু ভগবানের দিব্য নাম কীর্তন চিন্ময়। তাই পাষণ্ডীরা তা বুঝতে না পারলেও ভগবানের দিব্য নাম কীর্তনের সঙ্গে এই পুণ্যকর্মের কখনোই তুলনা করা যাবে না। ঠিক আছে, ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এই শ্লোক জীব গোস্বাই করিয়াছেন ব্যাখ্যানে। জীব গোস্বামী ৬০ সন্দর্ভ লিখেছেন, তার মধ্যে একটি সন্দর্ভ হচ্ছে ভাগবত সন্দর্ভ। সেই ভাগবত সন্দর্ভের মঙ্গলাচরণে জীব গোস্বামী যে শ্লোক বর্ণনা করেছেন, তো সেটি এখানে উদ্ধৃত করে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটি এখানে উদ্ধৃত করেছেন। বলা আছে, অন্তঃ কৃষ্ণ বহির্গৌ দর্শিতাঙ্গাদি বৈভবম কলৌ সংকীর্তনাদ্যৌ স্ম কৃষ্ণ চৈতন্যম আশ্রিতা। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করি, যিনি বাহিরে গৌরবর্ণ ধারণ করেছেন, কিন্তু অন্তরে তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার বৈভব অঙ্গ ও উপাঙ্গ প্রদর্শন করিয়েছেন। কয়টা পর্যন্ত? তো এখানে বর্ণনা করা হলো, এই কলিযুগে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে তার বৈভব প্রদর্শন করেন। বৈভব হচ্ছে অঙ্গ উপাঙ্গ। অন্তঃ কৃষ্ণ বহির্গৌর,
বাহিরে গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু ভিতরে আছে কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণই গৌরাঙ্গ রূপে এসেছেন, ভাবকে অঙ্গীকার করে। দর্শিতাঙ্গাদি বৈভব, তার অঙ্গ আদি, অঙ্গ আদি মানে অঙ্গ উপাঙ্গ বৈভব, এই কলিযুগে সংকীর্তন আদ্যেহ, সংকীর্তন প্রভৃতির দ্বারা তিনি কি করেছেন, প্রকাশ করেছেন। কৃষ্ণ চৈতন্যম আশ্রিতা, সে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আশ্রয় গ্রহণ করে। তো অন্তঃ কৃষ্ণ বহির্গৌর, ছিল প্রভুপাদ ব্যাখ্যা করে বলছেন, আমরা শুনলাম ভাগবতের থেকে, কৃষ্ণ বর্ণ তুষা অকৃষ্ণ। তো এই শ্লোকটির ছিল জীব গোস্বামী তার ভাগবত সন্দর্ভ মঙ্গল বা ষট সন্দর্ভে মঙ্গলাচরণেও বর্ণনা করেছেন। তিনি শ্রীমদ ভাগবতের এই শ্লোকটি বিশ্লেষণ করতে গিয়ে এই শ্লোকটি রচনা করেছেন। এই শ্লোকটি হচ্ছে এই 81 নম্বর শ্লোকটি তিনি নিজে স্বয়ং লিখেছেন। তো এই যে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ, তার সেই শ্লোকের ব্যাখ্যা দিচ্ছেন। তো সেই শ্লোকের ভিত্তিতে নিজে একটা শ্লোক রচনা করেছেন ছিল জীব গোস্বামী। এই মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকে বলছেন, ঠিক আছে। তো শ্রীমদ ভাগবতের এই শ্লোকটি নবযোগেন্দ্র নামক 9 জন শ্রেষ্ঠ মুনির অন্যতম করভাজন মুনি বলেছেন, আমরা সেদিন শ্রবণ করলাম। আর ছিল যুব গোস্বামী যে ষট সন্দর্ভ ভাষ্য সর্বসম্বাদিনীতে এই শ্লোকটি বিশেষভাবে বর্ণনা করেছে। অন্তঃ কৃষ্ণ বহির্গৌর, বাহিরে গৌরাঙ্গ ভিতরে কৃষ্ণ। প্রভুপাদ বলছেন যে তিনি অন্তঃ কৃষ্ণ মানে কি, যে নিরন্তর, অন্তঃ মানে অন্তরে কৃষ্ণ কথা চিন্তা করছেন। অন্তঃ কৃষ্ণ, কে নিরন্তর কৃষ্ণ কথা চিন্তা করে, সে হচ্ছে রাধারানী। এইটা হচ্ছে রাধারানীর ভাব, রাধারানীর ভাব। কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে এসেছেন। সে সবসময় কৃষ্ণই রাধারানীর ভাব নিয়ে অন্তরে সবসময় কৃষ্ণ চিন্তা করছেন। তো রাধারানীর ভাব নিয়ে যখন এসেছেন, তার অঙ্গকান্তিও রাধারানীর মতন হয়ে গেছে। যদিও বহু ভক্তই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, কিন্তু কেউই ব্রজ গোপিকাদের মতন অত গভীর ভাবে কৃষ্ণের কথা চিন্তা করতে পারে না। এবং ব্রজ গোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রাধারানী। তাহলে রাধারানীর মতন চিন্তা করার কোন প্রশ্নই নেই, তাই না? তো শ্রীমতী রাধারানীর কৃষ্ণ ভবনামৃতের উৎকর্ষতা অন্যান্য সমস্ত ভক্তদেরকে ছাপিয়ে যায়, অর্থাৎ শ্রেষ্ঠ। কৃষ্ণকে জানাবার জন্যই চৈতন্য মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। চৈতন্য মহাপ্রভু অর্থাৎ কৃষ্ণ শ্রীমতী রাধারানী ভাব অবলম্বন করেছিলেন। তাই তিনি নিরন্তর রাধারানীর মতন কৃষ্ণের কথা চিন্তা করছেন, কৃষ্ণের বিরহ চিন্তা করছেন, কাহা যাব কাহা পাবো মুরলী বদন, এই চিন্তা করছেন। তো নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণ কথা চিন্তার দ্বারা তিনি সর্বদা কৃষ্ণকে আবৃত করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, যার অঙ্গকান্তি ছিল তপ্ত কাঞ্চনের মতো গৌরবর্ণ, তিনি তার নিত্য পার্শ্বদ বৈভব প্রকাশ অবতার সহ প্রকাশিত হয়েছিলেন। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা প্রচার করেছিলেন। যারা তার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন, তারা সকলেই ধন্য। ঠিক আছে, কালকে আমরা শ্লোক নম্বর 82 শ্রবণ করব। কার কোনো মন্তব্য আছে? বিদ্যুৎ শাহ বলুন। কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, খুব সুন্দর লাগলো ক্লাস। একটা ছোট প্রশ্ন, হরে কৃষ্ণ মহামন্ত্র সাধারণত আমরা জপ করি কৃষ্ণ প্রেম লাভের জন্য,
কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে কোনো ভক্ত কি বিষয় বাসনা কামনা যদি করে তাহলে কি তার কৃষ্ণ প্রেম লাভ হবে? না, বিশ্ব বাসনার জন্য হরিনাম করলে কৃষ্ণ প্রেম পাবে কি করে? বিশ্বের বাসনা দূরে থাকুক, মুক্তি পাওয়ার জন্য আশা করে হরিনাম করলে তো কৃষ্ণ প্রেম পাবে না। এই ভক্তি মুক্তি সিদ্ধি এগুলো সব বাদ দিয়ে শুধু কৃষ্ণের প্রীতিবিধান যেন হরিনাম করছে, বাস হয়ে গেল, আর কোনো কাজ নেই। ব্রুনেশ গৌর প্রভু। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, জপ কীর্তন এবং ওই সংকীর্তন বলছেন, এই দুইটার মধ্যে কোনটার গুরুত্ব বেশি আর কি? কোনটায় আমরা বেশি তাড়াতাড়ি সুফল পেতে পারি? মহাপ্রভু দুটোই বলেছেন, সংখ্যা পূর্বক নাম কীর্তন করবে, অসংখ্যাত করবে। সংখ্যা পূর্বক হচ্ছে জপ করবে, অসংখ্যা হচ্ছে সংকীর্তন করবে। তো জপ করলে নিজের কল্যাণ হবে, সংকীর্তন করলে নিজেরও হবে, অপরেরও হবে। তাই আমরা, প্রভুপাদ বলেছে 16 মালা জপ করব, আর বাকি সবসময় হরিনাম সংকীর্তন করবো। মহারাজ, আর একটা বলছিলেন যে আমরা এই 10টা যে দশবিধ নাম অপরাধ, এইটা বর্জন করে যদি আমরা হরিনাম জপ করি, কিন্তু আমরা তো হরিনাম উম, আমরা রোজই দশবিধ নাম অপরাধ উচ্চারণ করি মঙ্গল আরতির পরে, কিন্তু তারপরেও যে আমরা যে দশবিধ নাম অপরাধ প্রথম অপরাধটাই যে সাধু নিন্দার বিষয়টা যে আমরা মানে এড়িয়ে যেতে পারি না, এটার মূল সমস্যাটা কোন জায়গায়, কোন সমস্যার কারণে এইটা বারবার চলে আসে, এইটা থেকে মুক্ত হইতে পারছি না? এটা সমস্যাটা হচ্ছে, আমরা বৈষ্ণবদের নিন্দা করি, ঈর্ষা করি, যেহেতু আমরা আদতে গোড়ায় ভগবানেরও নিন্দা করতাম, ভগবানের ঈর্ষা করতাম। তো সেই নিন্দা ভাবটা এখনো রয়ে গেছে। আর সমাধান হচ্ছে নিন্দাটাকে বন্ধ করতে হবে, আর অন্য কোনো সমাধান নেই। নিজের নাম বললে স্বর্গ দেখা হবে না, তাই না? সেটাকে এরকম কোনো ট্যাবলেট নেই, আজকে রাত্রে খাবো কালকে থেকে বৈষ্ণব অপরাধ আমরা করবো না। সেটা নিজের চেষ্টায় বন্ধ করতে হবে, গুরুত্বটা বুঝে বৈষ্ণব নিন্দাটা বন্ধ করতে হবে। ঠিক আছে, পিয়াল প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ, অনেক সময় জব করার সময় কিছু সেবা আসলে জবটা সাইডে রেখে যে আমরা সেবা করতে যাই, এখানে কি কোনো অপরাধ হয়? অপরাধ হয় কিনা যায় না, কিন্তু এইরকম জব করলে ভালো ফল পাওয়া যায় না। যেটা শুনেছি, আমরা জব করবো, একটু একটু জব করলাম, একটু জব করছে কি ডাকলো, এই জবটা ভালো হয় না। ভালো হয় জব জায়গায় বসে শেষ করো, বা 5-6 মালা জব করো, তবে রেখে দিয়ে যাও, কাজ টাজ করো, আরো 5-6 মালা করো। সব থেকে ভালো হবে সকালে বসে 16 মালা করতে পারলে, না পারলে হলে 10-12 মালা করো। তো একটু জব করছি, যাচ্ছি, আর একটু কাজ করে দিচ্ছি, জপমালা রেখে দেওয়া, সেই জবটা ভালো ফল পাওয়া যাবে না। অপরাধ হবে কিনা যায় না, কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। একটু অপরাধের মতন হলো, মানে জপের প্রতি আমরা অবহেলা করে। আমি শুনেছি যে যদি আমার নামকে অবহেলা করে, তাহলে নামও আমাদেরকে অবহেলা করে, সে আমাদের ভালোকে দেখবে কেন? আমাদের নামের থেকে আরেকটা কিছুকে বেশি গুরুত্ব দিচ্ছি বলে তো নাম বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে এখানে। সেজন্য ভালো হবে, জবটা সুস্থ হবে। শান্তিরূপা মাতাজি, শান্তি প্রিয়া মাতাজি। একটা শ্রীচরণের প্রণাম মহারাজ। মহারাজ, এটা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যখন জব করি অনেক সময় দেখা যায়, বিশেষ করে মানে অনেক সময় আগে শেষ করতে না পারলে অফিস ফেরত যে জবগুলো রাত্রে, তো তখন আমার মানে মোবাইল হাতে নিয়ে ফেলি অনেক সময়। তা আমি বারবার নিজেকে বুঝিয়ে এটা রেখে দিয়ে আবার জবে মনোনিবেশ করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যখন মানে একটু ঘুম আসছে, মোবাইলটা হাতে নিলে ঘুমটা চলে যাচ্ছে, আবার আমি মানে যে জব তো যেভাবে হোক শেষ করতে হবে, আবার মোবাইলটা হাতে নিচ্ছি। তো কিন্তু আমার, আমি বুঝতেছি যে এটা আমার কোনো জবই আসলে হচ্ছে না। তো পরে জব শেষ হয় ঠিক আছে, কিন্তু আমি অনেক একটা মনে কষ্ট নিয়ে আহ, উম, দিনটা শেষ হয় আর কি। তো মহারাজ, আমি কিভাবে এই মোবাইলটা হাতে নেওয়াটা বন্ধ করতে পারি জবের সময়? মোবাইলটা তো আপনি হাতে নিচ্ছেন কেন? যেন ঘুম না লাগে, তাই নাকি? অনেক সময় এরকম হয়।
ব্যাপার আছে, সেই জন্যই এই রাত্রিরে ঘুম লাগছে, সেই সময় জব করতে যাচ্ছে বলে মোবাইলে শরণাপন্ন হতে হচ্ছে। ঠিক আছে, তুমি পারছো না, ঘুম ভালো করে করছো, কিন্তু ভালো হয়ে সকালে সকালে জব শেষ করলে, জোরে জোরে বলে জব করে যতটা পারো সকালে বেশি করে শেষ করতে চেষ্টা করো। ঘুমের আগে আর যাবে না job করে না। সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। মহারাজ সুন্দর অমৃতময় ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। এই 79 শ্লোকে বলছে যে কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাষণ্ডে দণ্ডে তারে জম। মহারাজ, আপনার শ্রীমুখ থেকে যে বর্ণনাটা শ্রবণ করেছি, এখানে হলো ভগবানের নাম মহামন্ত্রকে কোনো কিছুর সাথেই যখন আমরা তুলনা করব তখন সে পাষণ্ডী হবে। আর তাহলে ভগবানের এই মহামন্ত্র নামটা হলো অতুলনীয়, এভাবে বুঝবো? কখনো কোনো কিছুর সাথে তুলনা করার নাই, অতুলনীয় নাম। হরে কৃষ্ণ। ভগবান নাম সঙ্গে কার তুলনা করা যাবে না। ভগবানের সঙ্গে ভগবানকেই তুলনা করা যাবে। নাম আর নামই না, অভিন্ন। কৃষ্ণ নাম সঙ্গে কৃষ্ণকে তুলনা করা যাবে, আর কাউকে তুলনা করা যাবে না। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। আমাদের আর একটা প্রশ্ন হলো মহারাজ, 77 আর ভাগবতের 11:5-32 এখানে বলছেন যে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদাম যোগ্যই সংকীর্তনয় প্রায়ই যজন্তি হে সুমেদাস। মহারাজ, আর এই শ্লোকে বলছেন যে 81 বলছে যে অন্ত কৃষ্ণ গৌরাঙ্গ দর্শিত অঙ্গ আদি বৈভব কল সংকীর্তনয় আদৌ কৃষ্ণ চৈতন্য আশ্রিতা। মহারাজ, এই যে শ্লোকটায় বলছে যে প্রারয় যজন্তি, এই যজন্তি শব্দের অর্থ কি বুঝবো মহারাজ? হরে কৃষ্ণ। আর সংকীর্তনের যজ্ঞের উপাসনা করে। সঞ্জয় প্রভু বলুন কি বলছেন। সঞ্জয় কবিরাজ। মহারাজ ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমার একটা প্রশ্ন হচ্ছে, দুইজন ভক্ত মঙ্গল আরতিতে উঠলো, একজনের জপ করতে বসলো, আরেকজনের মঙ্গল আরতি করলো। আসলে এখানে গুরুত্বটা কোনটা মহারাজ একটু বলেন। মঙ্গল আরতির সময় মঙ্গল আরতি করবে, জপের সময় জপ করবে, ঠিক আছে। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, 81 নম্বর শ্লোকে তাৎপর্যে শ্রীকৃষ্ণকে জানবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করেছিলেন শ্রীকৃষ্ণকে জানবার জন্য। মহারাজ, এটা তাহলে রাধারানীর হয়ে ভগবান আসছেন, রাধা প্রেমের মহিমা কেমন, তার মাধুরীমা কেমন, আর তার মাধুরীমা আস্বাদন করে রাধারানী কি সুখ পায় এটা জানবার জন্য। তো এখানে কি মহারাজ তার মাধুরীমার কথা বলা হলো? শ্রীকৃষ্ণকে জানবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করেছিলেন, তাই তিনি নিরন্তর রাধারানীর মতো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতেন। এটা কি তার মাধুরীমা জানবার জন্য? না, মাধুর্য জানার, তিনটাই জানার জন্য। রাধারানী প্রেমের মহিমা জানার জন্য, মাধুর্য জানবার জন্য, কি সুখ রাধারানী পায় সেটা জানার, তিনটাই জানবার জন্য। তাহলে এই তিনটে কথা এখানে বলা হলো না মহারাজ? মহান প্রভু, মোহন প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। একটা জিজ্ঞাসা আসছে যে মহারাজ, আমরা যখন মহারাজ জব করি তো এক একজন দেখা যায় এক এক রকম মানে স্পিডে জব করে, আর তখন মনে হচ্ছে মানে নিজের মধ্যে একটা ইয়া করে যে আসলে
আমি কি করছি আর আসলে আমার জবটা ভুল হচ্ছে না অন্য কারো জব ভুল হচ্ছে? কেউ দেখা যাচ্ছে ধীরে ধীরে করতেছে, খুব দ্রুত দ্রুত। মানে মহারাজ এটা আসলে কোনটা আসলে ঠিক কিভাবে করলে আর কি মহারাজ মানে একটু ভালো হবে আর কি, এটা জিজ্ঞাসা ছিল। জব করো, যে সুস্থ হবে এটা শুনতে হবে, জবটা সুস্পষ্ট হবে, আর জবের সময় ঘুমিয়ে পড়বে না, সেই জবটা ঠিক হবে। ঠিক আছে, জবটা যে করবে সেটা কানে শুনতে হবে, জবের উপরে ধ্যান দিতে হবে, সেই জবটি সুস্থ হবে। ঠিক আছে, তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে চৈতন্য চরিতামৃত পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।